দেশে আসলো আগুন প্রতিরোধ করার বিশ্বমানের নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারে কোনো জায়গায় আগুন ধরবে না, ধরলেও নিভিয়ে দেবে মুহূর্তেই। এমনই বিশেষ সিস্টেম রয়েছে এই প্রযুক্তির। ফায়ার প্রিভেনশন সিস্টেম নামের এই প্রযুক্তিটি পরখ করতে চায় টিম বাংলাভিশন। এজন্য সাধারণ একটি জায়গায় গ্যাস লাইটার এবং দিয়াশালের মাধ্যমে আমরা আগুন জ্বালালাম। দিব্যে আগুন জ্বলছে। এরপর একই কাজ ফায়ার প্রিভেনশন সিস্টেম প্রয়োগকৃত একটি রুমে করা হলো, কিন্তু কয়েকবার চেষ্টা করেও আগুন জ্বালানো সম্ভব হলো না। এমনকি বাইরে থেকে আগুন জ্বালিয়ে ভিতরে নিলেও মুহূর্তেই নিভে গেল। এই প্রযুক্তিতে একটি হাইপক্সিক জেনারেটরের সাথে যে জায়গা ফায়ার প্রোটেক্টিভ করা হবে তার একটি কানেকশন তৈরি করা হয়। তারপর বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে নির্দিষ্ট জায়গায় একটি অক্সিজেন অ্যানালাইজারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হয়। পদ্ধতিটি কোনো স্থানে আগুন লাগলে অক্সিজেনের মাত্রাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা আগুন জ্বলতে বাধাগ্রস্ত করে। চাইলে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় এই সিস্টেম। আমাদের যে প্রযুক্তিটা রয়েছে এটা একটা প্রোঅ্যাক্টিভ টেকনোলজি। সো আসলে কোনোভাবে আপনার ডেটা সেন্টার বা ওয়্যার হাউসে সে আগুনটা লাগতেই দেবে। ইভেন বাইরে থেকে যদি আসলে কোনো ক্ষতি করবার জন্য আগুন ভেতরে ঢুকেও আগুনটা ভেতরে আসলে আগুনটা নিভেই যায়। সর্ট অফ কাস্টমাইজ এয়ার যেটা ইউজ করে আগুনটাকে সে প্রিভেন্ট করবে, ইটস কমপ্লিটলি হিউম্যান ব্রিদেবল। এখন ট্র্যাডিশনালি যে প্রযুক্তিতে আসলে যে ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সাপ্রেশনের জন্য, এটা সাপ্রেশন সিস্টেমই। ওখানে যেটা হয় বিভিন্ন রকমের গ্যাসেস ইউজ করে থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা প্রচুর রিকারিং কস্ট রয়েছে। এবং যেটা হয় যে আমাদের প্রযুক্তির ক্ষেত্রে কোনো রকম রিকারিং কস্ট নিয়ে আসে। ইটস ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ইফ ইউ ইউজ ইট অ্যান্ড ইনস্টল ইট, ইউ ক্যান গো অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট। ওপেন এয়ার সোর্স থেকে ফায়ার্সের সাপ্রেশন সিস্টেম ব্যবহার করে কোথাও যদি আগুন লেগে যায়, তারা উইদিন 3 সেকেন্ডস সেখানে কোনো পানির ব্যবহার করা ছাড়া এবং পানির ব্যবহার করা ছাড়া তারা ওখানকে আগুন নিভাইতে সম্ভব হয়। যেহেতু এটা সম্পূর্ণ এয়ার বেস, আকাশ বাতাস থেকেই সে একটা প্রিভেনশন সাপ্রেশন সিস্টেম তৈরি করে, তাহলে এটা আনলিমিটেড। বিশেষজ্ঞরা বলছেন ফায়ারপাস টেকনোলজির উদ্ভাবিত এই পদ্ধতি ডেটা সেন্টার, মিউজিয়াম, আর্কাইভ, সাবস্টেশন, ওয়্যারহাউস, বড় বিল্ডিং, টানেল, এরোস্পেস, নিউক্লিয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন জায়গায় ব্যবহারযোগ্য। আমরা এখানে অক্সিজেন লেভেলটা আসলে সিল রুম, ডেটা সেন্টার এইসব জায়গাগুলোতে আমরা অক্সিজেন লেভেলটাকে কন্ট্রোল করতেছি 14%। সেক্ষেত্রে এই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে না এবং এই জন্য এখানে আগুনটা ধরবে। ফায়ারপাস টেকনোলজি ইউজের জায়গাগুলো টল বিল্ডিং, সাবস্টেশন, পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, টানেল, মিউজিয়াম, ডেটা সেন্টার, সার্ভার রুম এবং আর্কাইভ, এই জায়গাগুলোতে ফায়ারপাস টেকনোলজি ইউজ হচ্ছে ওয়ার্ল্ডে। ফায়ার প্রিভেনশনের সিস্টেমটি 2001 সালে যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত হয়। পরে ইউরোপের বিভিন্ন দেশ সহ দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবে ব্যবহার করা হয়। আন্তর্জাতিকভাবে সার্টিফাইড অত্যাধুনিক এই সিস্টেমটি দেশের বাজারে এনেছে স্মার্ট ডেটা নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য বলছে, শুধুমাত্র 2024 সালে সারা দেশে 26,659টি এবং দিনে গড়ে 73টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সারা দেশে এই অগ্নিকাণ্ডে 446 কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের এসব ঘটনায় 341 জন আহত এবং 140 জন নিহত হয়েছেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।